আগামীকাল যোগিনী একাদশীর মতো শুভ দিনে ব্রত পালন করেন বা না করেন, ভুল করেও যে 4টি সবজি খাবেন না, তার সাথে স্নানের জলে এই 2টি জিনিস মিশিয়ে স্নান করুন এবং ঘর মোছার জলে এই 2টি জিনিস মিশিয়ে যদি ঘর মুছতে পারেন, অতিরিক্ত পরিমাণে বাস্তুর সমস্যা দূর হবে। বাস্তুর মধ্যে নেতিবাচক শক্তি থাকলে তা যেমন দূর হবে, তেমনই কিন্তু আমাদের মনের মধ্যে নেতিবাচক শক্তি থাকলে তা দূর হবে। এবং এই কয়েকটি সবজি খাওয়া থেকে যদি আপনি এবং আপনার পরিবারের সকল ব্যক্তিরা বিরত থাকতে পারেন, তাহলে কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা থেকে আমরা মুক্ত পেতে পারি। তাহলে কিন্তু আমাদের জীবনের নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো। এবং যে 3টি নিয়ম অবশ্যই আমাদের মানতে হবে এবং একটি মন্ত্র কিন্তু এই দিন তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যদি 11 বার জপ করতে পারেন, আমাদের জীবনে শুভ প্রভাব পড়বে। আগামীকাল যোগিনী একাদশী পড়ছে সকাল 8:16। আগামীকাল শুক্রবার পড়ার কারণে কিন্তু ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করার মতো শুভ দিন। বৃহস্পতিবার বা শুক্রবার দিন যদি একাদশী পড়ে, তা কিন্তু অতিরিক্ত শুভ বলে মনে করা হয়, কারণ এই বৃহস্পতি বা শুক্রবার মা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুদেবের আরাধনার জন্য একটি শুভ দিন। তাই আগামীকাল 10ই জুলাই শুক্রবার সকাল 8:16 এই একাদশী তিথি পড়ছে এবং এই তিথি শেষ হচ্ছে 11ই জুলাই শনিবার দিন ভোর 5:22। সেহেতু পালন করতে হবে এই একাদশীর শুভ তিথি আগামীকাল 10ই জুলাই শুক্রবার। আপনি এই দিন যে 4টি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন, তার মধ্যে প্রথমটি পড়ছে করলা। এই দিন তিতো সবজি খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এবং শাক জাতীয় সবজি খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। করলা এবং শাক জাতীয় সবজি আপনি বাড়িতে আনবেন না এবং পরিবারের সকল ব্যক্তিদের খাওয়া থেকে বিরত থাকবেন। এই দিন যদি আপনারা ঘর মোছার জলে কর্পূর গুঁড়ো অথবা কর্পূরের যে তেল হয়, সেই কর্পূরের তেল তার সাথে 1 চিমটে হলুদ মিশিয়ে পুরো বাড়ি মুছতে পারেন, আমাদের বাড়ির মধ্যে অর্থাৎ বাস্তুর মধ্যে যদি কোনো অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব থাকে, তা কিন্তু দূর হতে বাধ্য। যোগিনী একাদশীর মতো শুভ দিনে যে দ্বিতীয় সবজিটি খাওয়া থেকে বিরত থাকবেন, তার মধ্যে পড়ছে বেগুন। বেগুন খাওয়া কিন্তু এই দিন অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। তার সাথে এই দিন যদি আপনারা স্নানের জলে এই 2টি জিনিস মিশিয়ে স্নান করতে পারেন, অত্যন্ত শুভ। স্নানের জলে যোগিনী একাদশীর মতো শুভ দিনে এই 2টি জিনিস মেশানো মানে কিন্তু মানসিক শান্তি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে, মানসিক চাপ কমবে, কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। সৌভাগ্য বৃদ্ধি পেতে, দুর্ভাগ্য কাটাতে, দীর্ঘায়ু লাভ করতে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে এই কয়েকটি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন। তার সাথে বেশ কয়েকটি নিয়মের মধ্যে একটি মন্ত্র যদি আপনারা সারাদিন যতবার ইচ্ছা জপ করতে পারেন, অত্যন্ত শুভ। সন্ধ্যার সময় তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন ঘিয়ের এবং এই মন্ত্রটি ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি যদি 11 বার জপ করতে পারেন নিষ্ঠা এবং ভক্তির সাহায্যে, আপনার মানসিক চাপ অতিরিক্ত মাত্রায় কমবে। এই দিন স্নানের জলে আপনারা কিছুটা পরিমাণ গঙ্গা জলের সাথে কিছুটা পরিমাণ গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদের যে রস হয় তার 3 ফোঁটা রস এবং কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে যদি স্নান করতে পারেন, অতিরিক্ত মাত্রায় মানসিক চাপ কমবে। অবশ্যই কিন্তু করে দেখতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করেন। সারাদিনে যতবার ইচ্ছা আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে থাকুন, দেখুন অত্যন্ত শুভ, যা আপনার জীবনে শুভ ফলাফল আনতে বাধ্য। তবে যে কোনো কাজ কিন্তু ভক্তি এবং বিশ্বাস এবং নিষ্ঠার সাহায্যে করে দেখুন, তা কিন্তু আমাদের জীবনে যেটা পাওয়ার জন্য আমরা কাজটা করছি তার দ্বিগুণ আনতে সাহায্য করে। এই শুভ দিনে যে তৃতীয় সবজিটি খাওয়া থেকে বিরত থাকবেন, তার মধ্যে পড়ছে ফুলকপি। ফুলকপি খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই শুভ দিনে। এই দিন আপনারা একসঙ্গে ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারেন। যেহেতু শুক্রবার পড়েছে একাদশীর মতো শুভ তিথি, বৃহস্পতিবার শুক্রবার পড়ার কারণে কিন্তু এই তিথির গুরুত্ব অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, কারণ এই 2টি দিন কিন্তু ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী দেবীর আরাধনার জন্য শুভ দিন। সেহেতু আগামীকাল শুক্রবার দিন আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে, মা লক্ষ্মী দেবীর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। পুজোতে কিন্তু এই 2টি জিনিস রাখতে ভুলবেন না। যদি পুজো দিতে নাও সম্ভব হয়, তাহলে কিন্তু বাড়ির মধ্যে ভগবান বিষ্ণুদেব, মা লক্ষ্মী দেবীর পুজো করুন, হলুদ রঙের ফুল এবং তুলসী পাতা অর্পণ করুন। তুমিকার গাছ থেকে না তুলে তার আগের দিন কিন্তু তুলে রাখতে হয়, অর্থাৎ আজ কিন্তু তুলে রাখতে পারতেন। যদি তুলসী পাতা সম্ভব নাও হয়, তাহলে কিন্তু হলুদ ফুল দিয়ে আপনারা ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মী দেবীর আরাধনা করতে পারেন, অত্যন্ত শুভ, যা আমাদের জীবনে সৌভাগ্য আনতে সাহায্য করে। এই দিন যে চতুর্থ সবজিটি খাওয়া থেকে বিরত থাকবেন, তার মধ্যে পড়ছে কিন্তু পটল খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই আগামীকাল পটল খাওয়া থেকে সকলে বিরত থাকুন।
মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে আমরা সকলেই চাই। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 369 সংখ্যাটি 3বার লিখে যান, কারণ মা লক্ষ্মী দেবীর পছন্দের সংখ্যাগুলির মধ্যে 369 সংখ্যাটি অত্যন্ত শুভ। এই সংখ্যা কিন্তু আমাদের জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে। কমেন্ট বক্সে এই সংখ্যাটি লেখার সাথে সাথে যদি জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে পারেন অত্যন্ত শুভ। এবং যদি মনে হয় ভিডিওটি থেকে কিছু শিখতে পারলেন, আগামীকাল এই ভিডিওটি সকলের কাছে গেলে তারা উপকার লাভ করতে পারবে, তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে।